আমার ছবি দেখে লাভ নাই, আমার ছবি অনেক দেখে মানুষ, কিন্তু এই নলেজটা যদি দেওয়া যায় ওনাদের যে মিডিয়া জিলের, এবং এইটার জন্য যদি ওনাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি ওই খাত থেকেই যদি অর্থ খরচ করে, আমরাও সহযোগিতা করব, যাতে করে আপনার মানুষের মধ্যে সচেতনতাটা বাড়ানো যায়। এবং সেই জন্য টেলিভিশন অর্থাৎ ইলেকট্রনিক অ্যাজ ওয়েল এজ এই যে সোশ্যাল মিডিয়া, কত কিছু লেখা হয়, কিন্তু থ্যালাসেমিয়া রোগটা প্রিভেন্ট করতে হলে একটা আন্দোলন সৃষ্টি করা, এই জন্য কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা, তাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনারা অনেক কন্টেন্ট ক্রিয়েট করেন, এইরকম কন্টেন্ট ক্রিয়েট করেন যেটার জন্য দেশের মানুষের, দেশের কল্যাণ হবে। সবসময় রাজনৈতিক কন্টেন্ট আর একজন আরেকজনের পিছনের মানে দোষ খোঁজার কন্টেন্ট এসছে, আমার মনে হয় এইরকম কন্টেন্ট যদি খুঁজে নিয়ে আপনারা এগিয়ে আসেন, তাহলে আপনাদের সেই পটেন্সি আছে, আপনাদের সেই জ্ঞান আছে, আপনাদের সেই মেধা আছে, এবং আপনাদেরকে অনেক সোশ্যাল মিডিয়ার অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে মানুষ, যারা অপিনিয়ন বিল্ডার, তাদেরকে অনেক মানুষ পছন্দ করে, তাদের অনেক মিলিয়ন মিলিয়ন ভিউয়ার আছে। সো ইউ ক্যান কাম উইথ দিস আইডিয়া অলসো, পাশাপাশি আপনাদের যেগুলো করছেন ওটার পাশাপাশি, তাহলেও দেখবেন যেটা সমাজে সচেতনতা প্রোগ্রাম বাড়ানোর জন্য সরকারি উদ্যোগ, পাশাপাশি সাধারণ মানুষের উদ্যোগ এবং মিডিয়ারই উদ্যোগ যদি থাকে, প্রিন্ট মিডিয়া যদি প্রতিদিন তার 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা কলামের মধ্যে খালি একটু জায়গা দেয়, তাহলে যে থ্যালাসেমিয়া থেকে বাঁচতে হলে আপনি দয়া করে মানে বিবাহ পূর্বে এরকম টেস্টগুলো আপনাদের করা বাঞ্ছনীয়, তাহলে আপনার একটা রোগকে আসতে, এইভাবেই কিন্তু বিদেশিরা কমিয়েছে, এটা কিন্তু চিকিৎসা দিয়ে কমায় নাই। কাজেই এই জিনিসটা করতে হলে আমাদেরকে কিন্তু এভাবে এগিয়ে যেতে হবে। আর থ্যালাসেমিয়ার যে পেশেন্ট আছে, ইয়েস, তাদের চিকিৎসার জন্য ডেফিনেটলি আমাদের প্রথম কাজ হচ্ছে কি রক্ত দিতে হবে। এখন আমরা 180 মিলিয়ন মানুষ, এর মধ্যে মিনিমাম 100 মিলিয়ন মানুষ আছে যারা রক্ত দান করতে পারে, অর্থাৎ 10 কোটি লোক। আমাদের যে রুগী আছে 10 কোটি ব্যাগ ব্লাড লাগবে না, 1 কোটি ব্যাগও ব্লাড লাগবে না, কিন্তু আমরা ভলান্টারি ডোনেট কতজন করি? আমাদের তো 18 থেকে 60 বছর বয়সের মধ্যে 3 মাস পর পর একজন পুরুষ বা সুস্থ ছেলে বা মেয়ে তার রক্ত ডোনেট করতে পারে। 3 মাস না দিন, আপনি 6 মাস পর পর যদি ডোনেট করেন, ইউ মেক এ প্র্যাকটিস, তার কারণ আপনার তো রক্ত থাকছে না, আফটার 120 ডেজ আপনার আরবিসি চলে যাচ্ছে, আপনি একে ধরে রাখতে পারবেন না। তাহলে আপনি যদি ধরে রাখতে নাই পারেন, এটা একটা সামাজিক আন্দোলন। কোয়ান্টাম আর সন্ধানী কতদিন করবে? হাউ লং দে উইল কন্টিনিউ? কাজেই এটা তো সন্ধানী এবং কোয়ান্টাম প্রত্যেক ঘরে ঘরে হতে হবে, এবং সেইটা করার জন্য দরকার সোশ্যাল মিডিয়াতেও যেমন কাজ, এই ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়াতে এইটার একটা প্রচারণা। তাহলে মেইন সোর্সটা হচ্ছে ব্লাড, তারপরে ব্লাড বেশি দিলে কি হয়? আয়রন বেড়ে যায়। এখন আয়রনটা কমাতে হবে, আয়রন কমাতে যে আয়রন চিলেশন বলে, চিলেশন মানে এটাকে আয়রনের সাথে বাইন্ড করে এটাকে জাস্ট খালি ডিফাঙ্ক করে দেওয়া, অকার্যকর করে দেওয়া, এটার জন্য ওষুধ। এখন ওষুধ করার জন্য যেহেতু রুগী কম, এই ওষুধ চলে কম দেখে যে ম্যানুফ্যাকচার তারা বানায় কম হলে কি হয়? দাম বেশি হয়, বানায় কম হলে দাম বেশি হয়। যখন কোনো একটা বেশি হয়, ওষুধ বেশি প্রডিউস হয়, যেই দোকানে বেশি বিক্রি তার দাম কম হয়। কাজে বিষয়টা হলো যে আপনার ওই দামটা সেই অনুযায়ী কম। ওই আর 2টা ওষুধ যেটা বলছে ওটা প্যাটেন্ট আইটেম, বিদেশে এটা যেহেতু বানিয়েছে তারা, কাজে প্যাটেন্ট আইটেমে যতক্ষণ পর্যন্ত আপনার প্যাটেন্ট রাইট থাকবে সেই ওষুধ অনেক দাম হয়। যাই হোক, তারপরেও যেহেতু পেশেন্ট কম, সেই জন্য আমাদের সেই ওষুধ সরকারি উদ্যোগে এবং বেসরকারি উদ্যোগে এটাকে অ্যাভেলেবল করতে